हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हेदायतुन नाहुर क्लासे उपस्थित शिक्षार्थीबिंदु अस्सलामु आलैकुम रहमतुल्लाह। আমরা গত তিনটি ক্লাসে এসমে মোরাবের এরাবের 9টি প্রকার সম্পর্কে উদাহরণ সহকারে আমরা আলহামদুলিল্লাহ বর্ণনা করেছি। আজকের ক্লাসের শুরুতে আমরা ইচ্ছা করতেছি যে এসমে মোরাবের 9 প্রকারের যে প্রকারগুলা এগুলা এর মধ্যে বাস্তবে উদাহরণের মধ্যে আমরা জানতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে দুক, আমিন। আমরা ব্ল্যাকবোর্ড বোর্ডের মধ্যে হোয়াইট বোর্ডের মধ্যে আমরা লিখেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আমরা এখন এই পড়াটা আজকের যে পড়াটা এটা বোঝার জন্য শুরু ক্লাস থেকে শুরু করে গত ক্লাস পর্যন্ত আমাদের যে সমস্ত আলোচনা হয়েছে সকল আলোচনা এখানে প্রয়োজন হবে। যেমন প্রথমে আমরা জেনেছি কালিমা কত প্রকার? 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম কাকে বলা হয়, ফেল কাকে বলা হয়, হরফ কাকে বলা হয়, এগুলো আমরা জেনেছি। ইসিম, ফেল, হরফের আলামত কি এগুলো আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি ইসিম আবার 2 প্রকার, এসমে মোরাব, এসমে মাবনি। মোরাব কাকে বলা হয় এগুলো আমরা জেনেছি। মোরাবের হুকুম কি এগুলো আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি যে এসমে মোরাব এরাবের দিক দিয়ে 9 প্রকার। মুফরাদ প্রথম প্রকারটা হলো হালাতে রফিতে দাম্মা, হালাতে নজবিতে ফাতা, হালাতে জরিতে কাসরা হবে। এই এরাবটা 3 প্রকারের ইসিমের সাথে খাস। এক প্রকার হলো মুফরাদ মুনসারেফে সহি, দ্বিতীয় প্রকার জারে মাজরায়ে সহি, তৃতীয় প্রকার জমায়ে মুকাসসারে মুনসারেফ। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে মুসান্নেফ রহমতুল্লাহ যেইভাবে প্রকারগুলোকে বলেছেন, এগুলোকে এইভাবে কি করা, মুখস্থ করা, তাহলে এগুলোকে বাস্তবে প্রয়োগ করার সুবিধা হবে। তারপরে দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার এমনি করতে করতে 9 প্রকার তিনি বর্ণনা করেছেন। এখন আমরা যাইতেছি আলহামদু লিল্লাহি রব্বিল আলামিনা। আমরা প্রথমে আলহামদু এই শব্দটা এসিম, ফেল, হরফের 3 প্রকারের কোন প্রকার? এসিম। কারণ এটা আমরা জেনেছি আলিফ লাম আসছে, এটা আলামত, এবং এটার অর্থ কি? প্রশংসা, প্রশংসা করা। আলহামদু অর্থ কি? প্রশংসা করা। এটা নিজের অর্থ নিজে প্রকাশ করছে, 3 কালের কোনো এক কাল পাওয়া যায় নাই। এখন এই শব্দটা মোরাব না মাবনি? মোরাব। কিভাবে এই শব্দটা বাক্যে ব্যবহৃত হয়েছে? মোরাব হওয়ার জন্য 2টা শর্ত, যে শব্দটা বাক্যে ব্যবহৃত হতে হবে, এরপরে এটা মবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। তো আমরা দেখি আলহামদু শব্দটা বাক্যে ব্যবহৃত হয়েছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটা একটা বাক্য না? হ্যাঁ। এরপরে এটা মবনি আসল, ফেলে মাজি, আমরে হাজের মারুফ, সকল হরফ এগুলোর সাথে কি নাই? সাদৃশ্য নাই। সাদৃশ্য কি নাই? তাহলে এটা কি বুঝলাম আমরা? এটা শব্দটা কি? মোরাব। এটা কি বুঝলাম? মোরাব বুঝি। এখন মোরাবের মধ্যে, মোরাবের এই যে 9 প্রকারের এরাবের মধ্যে কোনটা পড়ে? এটা পড়ে কি? আলহামদু শব্দটা মুফরাদ। আলহামদু এটা কি? মুফরাদ হচ্ছে কি? ওয়াহেদ। মুনসারেফ তো গাইরে মুনসারেফ নয়, সহি অর্থাৎ শেষ অক্ষরে কি নাই? ওয়া হরফিল্লাত নাই, শেষ অক্ষর কি আছে? দাল আছে।
তাহলে এটা আমি বুঝলাম যে আলহামদু শব্দটা এটা মুফরাদ মুনসারিফে সহি। এখন এটা কোন হালাতে? এটা কি হালাতে রফি, নাসবি, জাররি? কারণ এসিমের কয়টা হালাত? 3টে হালাত। হ্যাঁ, রফি, নসবি, জররি। রফি দ্বারা তো আমরা কি বুঝি? অর্থাৎ এসিমের যেই 8 অবস্থার যে কোনো একটা অবস্থা যদি হয় তাহলে এটারে কি বলা হয়? হালাতে রফি, হালাতে রফি। এখন আমরা দেখি আলহামদু শব্দটি, এই ইসমে মোরাব এই শব্দটি বাক্যের মধ্যে হালাতে রফিতে পড়ছে। কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। কিভাবে বুঝলাম? এটা মুক্তাদা হয়েছে। এটা কি হয়েছে? মুক্তাদা হওয়া, খবর হওয়া, ফাইল হওয়া, নাইবে ফাইল হওয়া, এগুলো কি? এটা কিসের প্রকার? মরফুয়াতের প্রকার। এখন এটা হালাতে রফিতে। হালাতে রফিতে কি হয়েছে এখানে? হালাতে রফিতে দাম্মা, হালাতে রফিতে দাম্মা আলহামদু দালের উপরে পেশ হয়েছে। কেন পেশ হইল? এটা হওয়ার কারণ হলো এটা মুফরাদ মুনসারিফে সহি, মুফরাদ মুনসারিফে সহি। এই কারণে এই এতগুলো জানি শব্দটা, এই আলহামদু শব্দটা এসিমের মধ্যে এসমে মোরাব, এসমে মোরাবের মধ্যে এটা হালাতে রফিতে পড়ছে। হালাতে রফিতে পড়ার পরে এটা কি হয়েছে? মুফরাদ মুনসারিফে সহি হয়েছে। সহি হওয়ার কারণে হালাতে রফিতে দাম্মা হয়েছে। তাহলে আমরা কতগুলা জ্ঞান লাভ করার পরে আলহামদু এই দালের উপরে পেশ দিতে পেরেছি। জ্ঞানের দরকার আছে নি? অনেকগুলা জ্ঞান এখানে যখন আমরা প্রয়োগ করার পরে আলহামদু দালের উপরে পেশ দিতে পেরেছি। আলহামদু লিল্লাহি, এই লিল্লাহির মধ্যে লামটা হইল হরফে জার। আল্লাহ লফজ আল্লাহ তাআলা, এটা কি ওই 9 ফকারের মধ্যে কোন ফকার? এইটাও কিন্তু মুফরাদ মুনসারিফে সহি। কারণ আল্লাহ এটা কি এক বচন, শব্দগত এটা এক বচন, এবং এটা কি মুজাক্কার। এটা কি লফজ আল্লাহ তাআলাটা মুজাক্কার, লফজ আল্লাহ তাআলাটা কি মুজাক্কার। আল লিল্লাহি, এখন এটা কোন হালাতে পড়ছে? লিল্লাহি। এটা ইসমে মোরাব, এটা হালাতে জরিতে পড়ছে। কিভাবে বুঝলাম? এর পূর্বে লাম আমেল আছে, আমেলে কি জার, আমেলে জার, জের দেনওয়ালা আমেল আছে। এটা মুফরাদ মুনসারিফে সহি হওয়ার কারণে আমরা জেনেছি মুফরাদ মুনসারিফে সহির হালাতে জরিতে কি হয়? হালাতে জরিতে জের হয় কাসরা দিয়ে। কি দিয়ে? জের দিয়ে। এই জন্য লিল্লাহি রব্বিল আলামিন। এই যে রব, এই শব্দটা ইসমে মোরাব, এটা কি হয়েছে? হালাতে জরিতে। কারণ লিল্লাহি এই লফজ আল্লাহ তাআলার এলো মাউসুফ, আর রাব্বি এটা কি সিফত। তো মাউসুফ এবং সিফতের একই আরাব, মাউসুফ এবং সিফতের কি লিল্লাহি, এটা হালাতে জরি। এই জন্য রাব্বি সিফত হিসেবে এটাও কি হালাতে জরি। এখন হালাতে জরি এটা কি হয়েছে? মুফরাদ মুনসারিফে সহি। রব্বুন এটা ওয়াহেদ, হ্যাঁ, এটা মুফরাদ ও মুনসারিফ ও সহিও। এই জন্য হালাতে এটা জরিতে কি হয়েছে? জের হয়েছে। আলামিন এই শব্দটা আলামুনের বহুবচন। কিসের বহুবচন? এটা কোন ফকারের মধ্যে হয়েছে? হ্যাঁ, এই যে আলামিন এটা হলো, হ্যাঁ, এটা হলো এর মধ্যে চতুর্থ ফকার। আমরা 9 ফকারের মধ্য থেকে চতুর্থ ফকার, আমরা চতুর্থ ফকার না ষষ্ঠ ফকার, আমরা ষষ্ঠ ফকার পড়েছি আইয়াকুনা রফু বিল ওয়াবিল মাজমুমে মা কাবলাহা ওয়া নজবু ওয়াল জরু বিল ইয়াইল মাকসুরে মা কাবলাহা। আমরা এই ষষ্ঠ ফকার পড়েছি হালাতে রফিতে হবে ওয়াও, তার পূর্বক্ষরে জের, এই তার পূর্বক্ষরে পেশ বিশিষ্ট কি অক্ষর, আর নজবি এবং জরিতে ইয়া, তার পূর্বক্ষরে জের, পূর্বক্ষরে কি জিয়া। এটা তাহলে এই আরবটা খাস কার সাথে? জমা মুজাক্কারে সালেম, জমা মুজাক্কারে সালেম। আরেকটা হলো উলু, আরেকটা হলো ইশরুনা থেকে তিসরুনা, 8টি শব্দ। এই 3 প্রকারের ইসম। এখন দেখি আমরা আলামিনা, এই যে শব্দটা আলামিন, এটা আলামুনের বহুবচন। কিসের বহুবচন? আলামুন, আলামানে আলামুনা। তাহলে এখানে এটা কি হয়?
জমা মুজাক্কারে সালেম। তো জমা মুজাক্কারে সালেমের এটা কোন হালাতে পড়ছে? হালাতে জরিতে, কারণ রাব্বি হইল মুজাফ, আলামিন হইল মুজাফিলাই। তো মুজাফিলাই হওয়াটা এটা কিসের কি? এটা হালাতে জরি। হ্যাঁ, হালাতে কি জরি। যখন হরফেজার যখন পূর্বে আসে, কোনো একটা ইসিমের পূর্বে যদি হরফেজার আসে, তাহলে বুঝতে পারবে পরবর্তী ইসিমটা কি হালাতে জরিতে। অথবা কোনো একটা ইসিম যদি মুজাফিলেই হয়, আমরা কি বুঝবো? এটা হালাতে জরি। তো এটা মুজাফিল হয়েছে, এটা হালাতে জরি। হালাতে জরিতে জের হয়েছে কিনা? হয়েছে। কি দিয়ে? ইয়া দ্বারা। এটা কি দিয়ে? এই আলামিনা, মিমের পরে যে ইয়া, এইটা কি এরাব। এটা কি এরাব। এরাব বিল কি হুরুফ দ্বারা তৈছে। তাহলে আমরা বুঝে ফেলছি। উলা, এরপর আরেকটা কোরআনে কারীমের আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এখন আমি জিজ্ঞাসা করব, উলাইকা আলা হুদান, এই হুদান এটা কোন হালাতে পড়ছে? আলা হুদান। উলাইকা আলা, এটা হরফেজার। হুদান, এই হুদান শব্দটা কোন হালাতে পড়ছে? হালাতে জরিতে। হালাতে জরিতে। কেমনি বুঝলাম? হুদার পূর্বে আলা হরফেজার আসছে। আর মাশাল্লাহ, এখন হালাতে জরিতে জ্বর হয়েছে কিনা? হ্যাঁ, কেন উজ্জ্বলভাবে কেন হলো? এটা কোন ফকারের সাথে যায়? এটা কোনটা? হ্যাঁ, আমরা সপ্তম প্রকার আইয়াকুন রফু বে তাকদিরি দাম্মাতে ওয়া নসবু বে তাকদিরিল ফাতাতে ওয়াল জরু বে তাকদিরিল কাসরাতে। হ্যাঁ, এখানে শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, এখানে মেন যে কিতাব আছে, কিতাবও মাঝে মাঝে কি করা দেখার জন্য। যে সপ্তম প্রকার যেটা আছে, এটা হলো হালাতে রফিতে রফা হবে উজ্জ পেশের দ্বারা, হালাতে নজবিতে নসব হবে উজ্জ জবরের দ্বারা, হালাতে জরিতে কাসরা হবে উজ্জ, হালাতে জরিতে কি হবে? উজ্জ কাসরা হবে। কি হবে? হালাতে জ্বর হবে উজ্জ কাসরা দ্বারা। এই আরবটা খাস দুই প্রকারের ইসিমের সাথে। একটা হলো যে এসমে মাকসুর। এসমে কি মাকসুর। গত ক্লাসে কিন্তু আমরা এসমে মাকসুর কি, হ্যাঁ, এটা কিন্তু বুঝেছি। হ্যাঁ, এসমে মাকসুর। তো এখন কথা হলো এসমে মাকসুর আবার দুই প্রকার। এসমে মাকসুর কি না, এসমে মাকসুর দুই প্রকার। একটা হলো প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। আমরা গত ক্লাসের মধ্যে আমরা যেমন মুসা, ঈসা, না আল আসা, আল আসা, এইদের মধ্যে এই সমস্ত এসএম মাকসুরের মধ্যে এই সমস্ত এসিমগুলোর মধ্যে ইয়াটা আলিফে মাকসুরাটা কি প্রকাশ্য, আর কিছু আছে আলিফে মাকসুরা অপ্রকাশ্য। অপ্রকাশ্য যেমন আসান, যেমন কি আসান, এই তদ্রুপ হুদান। হুদান এসালে মূল ছিল, হ্যাঁ হুদান ছিল হুদায়ুন। কি ছিল? হুদায়ুন, হুদায়ুন। এখন ইয়া মোতারাক, তার পূর্বক্ষর ডালের মধ্যে কি জবর, এই জন্য ইয়াকে আলিফ দ্বারাতে বদল করেছে। বদল করে কি হয়েছে? হু দা, হু দা। নুটা কি সাকিন, নু সাকিন। এখন এস্তেমায় সাকিন, একটা হলো আলিফ, একটা হলো কি নু। এই জন্য কি করা হয়েছে? হরফিল্লাত্রাকে ফেলে দেওয়া হয়েছে। হরফিল্লাত্রে ফেলে দেওয়ার পরে এখন কি হয়েছে? হু হু দান। আলিফে না ফালাইছে, নুনকে তো আর ফালানো, তনবিনকে তো ফালানো, আরে তনবিনকে তো ফালানো হয় না। হ্যাঁ, এই জন্য আলিফ ফারাফানো কিছু হু দান, হু দান। এখন আমরা এই নুটাকে না লিখে ডবল হরকত দ্বারাতে নুকে কি বুঝতে পারি। আরে ডবল হরকত দ্বারা বুঝতে না হুদান। এখন আর নূর থাকার দরকার আছে নি? হ্যাঁ, নূর থাকার দরকার প্রয়োজন নাই। এখন হুদান হইছে, এই ইয়াটাকে লেখা হয় কি হিসাবে বলছিলাম? রুসমে খত। কি হিসাবে? এই হুদান। ইয়াটা কিন্তু হ্যাঁ এখানে রুসমুল খত হিসাবে লেখা হয়েছে, যেমন মুসার মধ্যে লেখা হয়। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? হুদান
এটা কোন ফকারে? হ্যাঁ হ্যাঁ, সপ্তম ফকার। কত ফকার? সপ্তম ফকার। যদি এসমে মাকসুর যদি হয় হালাতে রফি নজবি জরি, তিন হালাতে তাকদিরি এরাব। তাকদিরি কি? এরাব হবে। হুদান, হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। মির, মিন শব্দটা কি? মিন। রব্বি, রব এটা কি? রাব্বুন, এটা মুফরাদ মুনসারিফে সহি। হ্যাঁ, এই জন্য হালাতে জরিতে কি হয়েছে? রাব্বি, বাইন নিচে কি হয়েছে? জের হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুনা। হ্যাঁ, আমরা এখন দেখি মুফলিহুনা শব্দটা কি? মুফলিহুনা। এটা কোন শব্দ? মুফলিহুন, মুফলিহানে, মুফলিহুনা। এটা জমা মুজাক্কারে সালেম। জমা মুজাক্কারে কি? সালেম। এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফি। উলাইকা হইল মুফতাদা। এই উলাইকা কি? এই হুমটা হইল জমিরে ফাসেলা। জমিরে কি? এটা সম্পর্কে পরে আলোচনা হবে, এটা দরকার, এখন দরকার নাই। মুফলিহুনা এটা কি হয়েছে? তরকিবে এটা খবর হয়েছে। কি হয়েছে? তো খবর হওয়া, মুফতাদা হওয়া, এটা কিসের? কি? মারফুয়াতের। এই জন্য মুফলিহুন, এই মুফলিহুন শব্দটি হালাতে রফি। হালাতে কি? রফি। তো হালাতে রফিতে রফা হয়েছে নি কি দিয়ে? ওয়াও দিয়ে। কি দিয়ে? ওয়াও দিয়ে। কারণ জমা মুজাক্কারে সালেম হালাতে রফিতে রফা হয় কি দিয়ে? ওয়াও দিয়ে। এই জন্য মুফলিহুন, মুফলিহুন এই ওয়াও দিয়ে এটা কি হয়েছে? রফা হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এখন দেখি খাতামাল্লাহু, এই লফজ আল্লাহ তাআলা, এটা কি? মুফরাদ মুনসারিফে সহি। ইসমে মুরাবের মুফরাদ মুনসারিফে কি? সহি। হ্যাঁ, এখন এটা কোন হালাতে পড়ছে? খাতামাল্লাহু হালাতে রফি। হালাতে কি? হালাতে রফিতে কিভাবে? খাতামা, খাতামা ফেল। খাতামা কি? খাতামা ফেল, ফাল আর ওজনে। খাতামা কি? ফেলে মাজি। হ্যাঁ, এটার পরবর্তী লফজ আল্লাহ তাআলাটা হইল ফাইল। তো ফাইল হওয়া কি? হ্যাঁ, হালাতে রফি। হালাতে রফি। তো হালাতে রফিতে রফা হয়েছে কি দিয়ে? হালাতে রফিতে রফা হয়েছে পেশ দ্বারা। কি দিয়ে? পেশ দ্বারা। হ্যাঁ, হালাতে রফিতে রফা হয়েছে কি? পেশ দ্বারা। উলাইকা খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এখন আমরা আসতেছি কুলুবিহিম। এই শব্দটা কি? এটা কিসের জমা? কালবুনের জমা হলো কালবুন। হ্যাঁ, কালবুনের তো অন্তর। কালবুনের তো কি? অন্তর। কালবুনের কালবুন। এখন আমরা দেখি কালবুন। কালবুন, কালবুনের বহুবচন কুলুবুন। কালবুনের বহুবচন কি? এটা কোন জমা? জমায়ে মুকাসসার। জমায়ে মুকাসসারে মুনসারেফ। জমায়ে মুকাসসারে। জমা মুকাসসার কাকে বলা হয়? যে জমা করার সময় ওয়াহেদের যে ভিত্তি, ওয়াহেদের যে কি ভিত্তি আছে, যেমন কাফের উপরে কি? ওয়াহেদের সময় কাফের উপরে জবর, আর জমার সময় কি? পেশ। লামের উপরে কি ছিল? সাকিন। এখানে লামের উপরে পেশ। কুলু। হ্যাঁ, ওয়াওটা ছিল না আগে? ছিল না। ওয়াওটাকে বৃদ্ধি করা হয়েছে। তাহলে এটা বোঝা গেল এটা কোন জমা? জমায়ে মুকাসসারে মুনসারিফ। জমা মুকাসসারে। তাই জমা মুকাসসারে মুনসারিফ হইলে কোন কি এরাব হয়? প্রথম ফকার। কোনটা এটা? মুফরাদ মুনসারিফে সহি। মুফরাদ মুনসারিফ সহি, জারে মাজরে সহি, জমায়ে মুকাসসার। হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জরিতে কাসরা। এখন আলা কুলুবিহিম। আলা এটা কি? হরফে জার। কুলুবিহিম, এই জন্য বায়ের নিচে কি হবে? জের হবে। কারণ এটা হালাতে জরিতে পড়ছে জমা মুকাসসারে মুনসারিফ। হালাতে জরিতে জ্বর হয়েছে কি দিয়ে? কাসরা দিয়ে। ওয়ালা সামঈহিম। ওয়ালা, হ্যাঁ, এটাও কি? সামি শব্দ, এটাও কি? মুফরাদ মুনসারিফে সহি। এটা হালাতে জরিতে, কারণ এর আগে দিয়ে কি আসছে? আলা আসছে। ওয়ালা সামিহিম। ওয়ালা আবসারিহিম। হ্যাঁ, ওয়ালা ওয়া আলা আব, এই আবসারিহিম।
এই শব্দটা কি ওয়াহিদ না জমা? জমা। আবসারিহিম, আবসারিহিম জমা। এই যে কোন জমা? জমায়ে মুকাসসারে মুনসারিফ। এই জন্য এটা হালাতে জরিতে জের হয়েছে কি দিয়ে? কাসরা দিয়ে, কাসরে। ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন, শব্দটা কি? গিশাওয়াতুন। এটা কোন হালাতে? হালাতে রফি। হালাতে কি? গেশাওয়াতুন আলা আবসারিহিম ছিল। কি ছিল? গেশাওয়াতুন আলা। এটা না কেরা হওয়ার কারণে এটাকে এই খবরের ফরে আনা হয়েছে। হ্যাঁ, না, খবরকে মোকদ্দম করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা ফরে ফরা একটা আছে ওয়াল। তাহলে গেশাওয়াতুন এটা কোন হালাত? গিশাওয়াতুন এটা কোন হালাতে? হালাতে রফিতে। হালাতে রফিতে কি হয়েছে? দাম্য হয়েছে, পেশ হয়েছে। কেন? এটা মুফরাদ মুনসারিফে সহি। ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম তাহাদের জন্য রয়েছে আযাবুন। এটা কোন হাল? এটা কি কোন শব্দ? এটা এসমে মোরাব। এসমে মোরাব। কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। আযাবুন এটা মুক্তাদা। এটা কি? মুক্তাদা। লাহুম হইল খবরে মোকাদ্দাম। খবরে কি? মোকাদ্দাম। আচ্ছা ঠিক আছে। আযাবুন এটা এসমে মোরাব, হ্যাঁ, হালাতে রফিতে মুফরাদ মুনসারিফে সহি। আযাবুন এটা ওয়াহিদ না? হ্যাঁ, মুফরাদ মুনসারিফ। এই জন্য ওই প্রথম প্রকার হালাতে রফিতে কি হয়েছে? দাম্য হয়েছে। আজিমুন, আজিমুন এইটা হালাতে রফি। কারণ আযাবুন হইল মাউসুফ, আজিমুন হইল সিফত। মাউসুফের যেই হালাত সিফতরও একই হালাত, একই কি হালাত। মাউসুফ যখন এটা মুফরাদ মুনসারিফে সহি হিসাবে এটা রফ হয়েছে কি? দাম্মা দ্বারা। এই জন্য সিফত মুফরাদ মুনসারিফে সহি হিসাবে হয়েছে, রফ হয়েছে দাম্মা দ্বারা। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাতি। এখন আমরা দেখি বাশশিরিল্লাযীনা আমানু। বাশশির আমর সিগা, আল্লাযীনা আমানু যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি এবং সৎকর্ম করে, তাদেরকে আপনি সুসংবাদ দিন। আন্না লাহুম জান্নাতিন, আন্না লাহুম জান্নাতিন, আন্না লাহুম জান্নাতিন, যে তাহাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। তাজরি মিন তাহতিয়াল আনহার, যাহার তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত। হ্যাঁ, আচ্ছা আমরা এখন দেখি। হ্যাঁ, as-সলিহাতি, আজ ওয়া আমিলুস সলিহাত, এটা কোন ধরনের ইসিম? ইসমে মোরাব। ইসমে মোরাব। ইসমে কি? মোরাব। ইসমে মোরাবের মধ্যে কোন হালাতে পড়ছে? আমিলু ফিল ফাইল। সলিহাতি এটা মফুলে বিহি। মফুলে বিহি। তো মফুলে বিহি হইলে কোন হালাত? কারণ মানসুবাত কয়টি? 12টি। 12টার মধ্যে একটা হলো মাফুলি বিহি হওয়া। মাশাআল্লাহ। তো এই জন্য ওয়ামিলুস সলিহাতি হালাতে নজবিতে নসব হয়েছে নি? সলিহাতি কই নসব হইল? শেষকর তো তাই নিচে জের। শেষকর কি? শেষকর তাই নিচে কি? তো এই হালাতে জড়িতে জ্বর হয়েছে কিনা? ওয়ামিলুস সলিহাতি। আরে ওয়ামিলুস সলিহাতি হালাতে জড়িতে জের হয়েছে কিনা? কেমনে? হ্যাঁ, হালাতে জড়িতে জের হয়েছে কাসরা দ্বারা। জের হয়েছে হাল না, এই ভুল হয়েছে। ওয়ামিলুস সলিহাতে, এখানে ভুল হয়েছে। আমিলুস সলিহাতে এটা হালাতে নজবি। হ্যাঁ, হালাতে ওয়ামিলুস সলিহাতে এটা কি? সলিহাতি এটা হালাতে নজবি, কারণ এটা মফুলে বিহি। তো মফুলে বিহি হালাতে নজবিতে নসব হয়েছে কি দিয়ে? কাসরা দ্বারা, জের দ্বারা। কেন? কারণ হইল, হ্যাঁ কারণ হলো, হ্যাঁ কারণ হলো, কারণ হলো জমায়ে মুয়ান্নাসে সালেম। কি? জমায়ে মুয়ান্নাসে সালেম। হ্যাঁ, শব্দটা কি? এটা কোন ধরনের? এটা হলো দ্বিতীয় ফকারের এরাব। কোন ফকারের? এরাবের দ্বিতীয় ফকার। এরাবের দ্বিতীয় ফকার হলো যে হালাতে রফিতে দাম্মা, নজবিতেও কাসরা, জরিতেও কাসরা। হালাতে রফিতে কি? দাম্মা,
নুজবিতেও কাসরা, জরিতেও কাসরা। এই আরবটা কার সাথে খাস? জমায়ে মুয়ান্নাসে সালেম। জমায়ে মুয়ান্নাসে সালেম কাকে বলা হয়? যে মুয়ান্নাসটা আলিফ এবং তা বৃদ্ধি করা হয়। ওয়ামিলু সর পরে দেখছি একটা কি আছে, লম্বা আলিফ আছে নি? আরে লম্বা যে খাড়া জবর, এটার মধ্যে জবরও আছে আলিফও আছে। হ্যাঁ, এই জন্য সলিহাতে, এই সলিহাত এটা হালাতে নজবিতে পড়ছে। হালাতে নজবিতে নসব হয়েছে নি? হয়েছে কি দিয়ে? কাসরা দিয়ে। কেন? এটা জমায় মুয়ান্নাসে সালেম। হ্যাঁ, ওয়া আন্না লাহুম জান্নাতিন। এই জান্নাতিন এই শব্দটা জান্নাতুনের বহুবচন। কিসের বহুবচন? জান্নাতুনের বহুবচন, জান্নাত। হ্যাঁ, জান্নাত। এখন এটা কোন হালাতে পড়ছে? আন্না লাহুম জান্নাতিন। এটা কোন হালাতে? হালাতে নজবি। হালাতে নজবি। কেন? এই যে আন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আল্লাহ, এটার এসিমটা কি হয়? নসব। ওই যে মানসুবত কত প্রকার? 12 প্রকার। 12 প্রকারের মধ্যে একটা হলো এসমে ইন্না। এসমে কি? ইন্না। হ্যাঁ, এসমে ইন্না। হ্যাঁ, ইসমে আন্না। হ্যাঁ, ও আখাওয়াতিহা। এবং এদের যে সমগোত্রীয় যা আছে, অর্থাৎ হুরুফে মুশাব্বাহ বিল ফেল। ফেলের এসিম কোন হালাতে পড়ে? হালাতে নজবি। হালাতে নজবি। এই জন্য হালাতে নজবি। আন্না লাহুম জান্নাতিন, এই জান্নাতিন এই শব্দটা হালাতে নজবিতে পড়ছে নি? কেমনে? আন্নার এসিম হয়েছে। আন্নার কি হয়েছে? তো এখন এসমিন্না। এখন এসমে আন্না, এসমে এখানে তো আন্না, এসমে আন্না। তো এসমে আন্না হালাতে নজবিতে নসব হয়েছে তো কি দিয়ে? কাসরা দিয়ে। কাসরা দিয়ে কেন হইল? এটা জমা মুয়ান্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালেমের নসব হয় কি দিয়ে? কাসরা দিয়ে। মাশাআল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহারু। এই শব্দটা কি? আনহারু। আনহারু এটা জমা। এটা কি? এটা জমা। আনহার। হ্যাঁ, নাহারের জমা কি? আনহার। নাহার অর্থ কি? ঝর্ণা। এই নাহার, নু হা রা, এটার জমা কি হইল? আনহার। এটা কোন জমা হয়? আনহার। আনহারের নাহারনের জমা যখন আনহার হইল, আনহার, এটা কোন জমা? জমায়ে মুকাসসারে মুনসারেফ। এক সহজ একটা কথা বলতেছি, যেই জমা ওয়াউনু অথবা ইয়ানু অথবা আলিফ এবং লম্বাতা দিয়ে না হয়, আলিফ এবং কি দিয়ে না হয়, যত জমা আছে সবগুলো হইল জমায়ে মুকাসসার। জমায়ে কি? জমায়ে মুকাসসার। কত বেশি নি? তো এই জন্য নাহারুনের বহুবচন আনহার, এটা শেষে দিয়ে ওয়াউনু ইয়ানু অথবা ওয়াও এবং ইয়ানু হইলে জমায়ে মুজাক্কারে সালেম, আর আলিফ এবং লম্বা তা হইলে জমা মুয়ান্নাসে সালেম। কত বুঝছি নি? একবারে এইটা যদি মনে রাখা হয় তাহলে যে কোনো জমা দেখলে এটা কি জমায়ে মুকাসসার কিনা এটা সহজে বলে দেওয়া যাবে। তাই জন্য আনহার এটা কোন জমা? হ্যাঁ, কেন? নাহার এই যে এটা নূর মধ্যে কি ছিল? জবর ছিল, এখন নূর আগার দিয়ে কি আনছে? আলিফ আনছে। হ্যাঁ, এই জন্য এটা কি নাই? ওয়াহেদের বেনা ঠিক নাই। হ্যাঁ, তাহলে এখন তাজরি এটা ফেল। তাজরি এটা কি? মিন তাহাতিহাল আনহারু। এই যে আনহারু এটা হচ্ছে ফাইল। এটা কি হয়েছে? তাজরি ফেলের ফাইল। তো এই আনহার এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফি। হালাতে রফিতে রফা হয়েছে নি? হয়েছে কি দিয়ে? হালাতে রফিতে রফা হয়েছে দাম্মা বা পেশ দিয়ে। কেন? এটা প্রথম প্রকার না, না, জমায়ে মুকাসসার। জমায়ে মুকাসসারে মুনসারেফ। জমায়ে মুকাসসারে মুনসারেফ। হ্যাঁ, এখানে ইয়া হওয়ার কেহ যদি না, যাহারা প্রাথমিকভাবে এটা কোন হালাতে পড়ছে, এটা 9 প্রকারের কোন প্রকার, এটা যদি না পারে এটা কোনো দোষের না, বরং এটাকে যত বেশি, হ্যাঁ, যত বেশি ইয়ার মধ্যে, কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, আরবি সাহিত্যের মধ্যে যত এটাকে
প্রয়োগ করবে। এটা কি করবে? আমরা যে 9টা প্রকার জানলাম, 9টা প্রকার কি, 9টা প্রকার কোন সময় কি হয়, হ্যাঁ, এরা কোন ধরনের এরাব হয়, এগুলোকে আমরা যত ইয়ার মধ্যে এইখানে আরবি বাক্যের মধ্যে প্রয়োগ করব, এতই আমাদের কি হবে? জ্ঞান বৃদ্ধি হইতে থাকবে। জ্ঞান কি? আর কেহ যদি শুধু এগুলো জান না, এগুলো প্রয়োগ করে না, তাহলে তাদের জ্ঞান কি হইব? দিন দিন আরো কমতে থাকবে। এখন ইয়া বানি ইসরাঈলা, ইয়া বানি, ইয়া বানি, বানি বা বানি, এই ইয়াটা কি? ইয়ে মোতাকাল্লিম, ইয়ে কি? তো এখন ইয়ে মোতাকাল্লিম যদি যে কোনো এসিমের, হ্যাঁ, এসিমের জমজাকের সালাম সারা যে কোনো এসিমের শেষে যদি কি আসে? ইয়ে মোতাকাল্লিম আসে, তাহলে হালাতে রফি নজবি জরি 3 হালাতে কি হবে? এরাবে তাকদিরি। এরাবে কি? তাকদিরি হবে। হ্যাঁ, এই জন্য বানি, বানি, হ্যাঁ, বানি, এই কি হয়েছে? এরাবে তাকদিরি হয়েছে। ইসরাঈলা, ইসরা ইয়া বানি, বানি হলো মুজাফ। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে। বানি এটা কিন্তু ইয়াটা কিন্তু ইয়া মোতাকাল্লিম না। ইবনুনের জমা হলো কি? বানুন। হ্যাঁ, এখানে ভুলটা আমি সংশোধন করতেছি। ইবনুনের জমা কি? বানুন। ইবনুনের জমা হলো বানুনা। এখন এটা যদি ওই এটা কি জমা মুজাক্কেরে সালেমের মতন, জমা মুজাক্কেরে সালেম, জমা মুজাক্কেরে কি? সালেম। তো জমা মুজাক্কেরে সালেম হালাত রফিতে ওয়াও, নজবিতে জরিতে কি? ইয়া। তাহলে বানুনা বানিনা কি হবে? বানিনা। তো বানিনা হলে এজাফতের সময় কি হয়ে নু ফরে যাবে। এই জন্য বানি এটা হইলো মুজাফ, ইসরাইল এটা কি? মুজাফিলে। ইসরাইল হলো মুজাফিলে। এই জন্য বানি ইসরাইলা, ইসরাইলা। এই হিসাবে বানি মূলে ছিল ইয়া বানি, বানিনা, ইয়া ইয়া বানিনা ছিল। কি ছিল? কারণ মোনাদা যখন মুজাফ হয়, মোনাদা যখন কি হয়? এই সময় কি হয়? হালাতে রফি নজবিতে হয়। যেমন ইয়া আব্দাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই জন্য এটা বানি, এটা হালাতে নজবি, হালাতে কি? নজবি। এখন ইসরাইল এটা কোন হালাতে? ইসরাইলা, ইসরাইল এটা কোন হালাতে? এটা হালাতে জরি। বানি হলো মুজাফ, ইসরাইল হলো মুজাফিলে। তো মুজাফিলে হালাতে জরি, হালাতে জরিতে কি হয়েছে? জের হয়েছে নি? কো ইসরাইলা শেষ করে দে লামের মধ্যে জবর না, না, হালাতে জরিতে, হালাতে জরিতে জের হয়েছে ফাতা দ্বারা। হালাতে জরিতে জের হয়েছে কি দিয়ে? কেন ফাতা দিয়ে হইলো? গাইরে মুনসারিফ। এটা কি? ওই গাইরে মুনসারিফের এরা কি হয়? হালাতে রফিতে দাম্মা, নজবিতে ফাতা, জরিতেও ফাতা। ঠিক আছে না? জরিতেও কি? ফাতা। এই জন্য ইসরাইল এটা হালাতে জরিতে কি হয়েছে? জের হয়েছে কি দিয়ে? ফাতা দ্বারা। উস্কুরু নেমাতি, উস্কুরু, এই উস্কুরু ফেল ফাইল, নেমাতি, নেমা, নেমাত এটা কি? মুফরাদ মুনসারিফে সহি। এটা তো হালাতে রফিতে জাম্মা, নজবিতে ফাতা। উস্কুরু নেমাতি, এটা নেমাতুন শব্দটা এটা কোন হালাতে পড়ছে? হালাতে নজবিতে। তো হালাতে নজবিতে তো উস্কুরু নেমাতাই হওয়ার কথা। কি হওয়ার কথা? না হয়ে কি হয়েছে? নেমাতি। কেন হইল? এগুলো হইল যখন কোনো একটা ইসিম ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে যখন এজাবত হয়, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে, হ্যাঁ, তাহলে এটা হালাতে রফি নজবি জরি 3 হালাতে কি হয়? তাকদিরি এরাব হয়। কি হয়? তাকদিরি এরাব হয়। এই জন্য নেমাতি হয়েছে। কি হয়েছে? নেমাতি। যাই হোক, আজকে আমরা ইয়ার এসমে মোরাবের 9 প্রকার, এগুলা কয়েকটা প্রকার, সব প্রকার তো আসলে একদিনে শেষ করাও সম্ভব নয়। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে
কিভাবে আমরা ইয়ার মধ্যে কিতাবের মধ্যে জের জবর ছাড়া কিভাবে আমরা জের জবর দিতে পারি, হ্যাঁ, এইভাবে আমরা কি করব ইনশাল্লাহ পরবর্তীতে বাস্তব প্রয়োগ আমরা ইনশাল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যেই বাস্তব প্রয়োগের যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।